ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু। একজন ডক্টর কখনোই চান না যে তার রোগী মারা যায়। কখন পরীক্ষা করতে যাব? 3 দিনের মধ্যেই করে ফেলা ভালো। প্রায় সময়ই একটা বিষয় আমাদের প্রকাশ্যে আসে, সেটা হচ্ছে যে ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু। আসলে একজন রোগী তার চিকিৎসার জন্য সঠিক স্থান খুঁজে পাবেন কিভাবে? একজন ডক্টর কখনোই চান না যে তার রোগী মারা যাক, রাইট, বা রোগী মারা যায় বা রোগীটার কোনো ক্ষতি হোক। এবং আমরা আমাদের চিকিৎসার যে প্রসেস, ওই প্রসেসের মধ্যে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু বিভিন্ন ধাপে বাংলাদেশে যে ওষুধ প্রশাসন মন্ত্রণালয় রয়েছে সেখানে এবং ইউএস FDA, আমেরিকান ফেডারেশন যেটা রয়েছে আমাদের ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশনের, তো সেখান থেকে সেই ড্রাগগুলো কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে বাংলাদেশে আসার পর বাংলাদেশের ওষুধ প্রশাসন থেকে কিন্তু সেগুলো অ্যাপ্রুভাল পাওয়ার পর এবং বহু বছরের গবেষণার ফল কিন্তু হচ্ছে হলো এই ওষুধগুলো। তো যে ওষুধগুলো আমরা চিকিৎসা খাতে আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু পরীক্ষিত ওষুধ এবং যে সমস্ত চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন তারা কিন্তু সবাই রেজিস্টার্ড ফিজিশিয়ান। এবং যেটা আমি শুরুতেই বললাম, কোনো চিকিৎসক কিন্তু চান না যে তার রোগীর একটা পরিণতি, একটা ক্ষতি হোক। তো এক্ষেত্রে মানুষের মধ্যে একটি ধারণা কাজ করে, সেটার পেছনে হয়তো কোনো প্রেক্ষাপট থাকে, না হলে তো শুধু শুধু এমনিতে এই ধারণাটা চলে আসার কথা না। যেই ধারণাটা আছে আমরা চেষ্টা করছি মানুষের এই ধারণাটা যেন আমরা চেঞ্জ করতে পারি। আমরা যারা ইয়াং ফিজিশিয়ান যারা রয়েছি আমরা চাই একটা আমাদের যে আগামীর চিকিৎসা সেটা একটা ভালো, একটা সুন্দর সুস্থ একটা বাংলাদেশ আমরা চাই। আমরা এই স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করি যে এই ধারণাটা মানুষের মন থেকে অচিরেই চলে যাবে। এখন আমরা একটু ডেঙ্গু প্রসঙ্গে আসতে চাচ্ছি, যেহেতু এটা এখন খুব বেশি পরিমাণে মানুষের ভেতরে দেখা যাচ্ছে। ডেঙ্গু রোগ আসলে কিভাবে হয় বা কোন জীবাণুর কারণে ডেঙ্গু রোগটা হয়ে থাকে বা মানুষের শরীরে এটা কি করে প্রবেশ করে? ডেঙ্গু রোগটা আসলে আমাদের সমসাময়িক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে এই সময়টায় হচ্ছে আমাদের ডেঙ্গুর যে প্রকোপটা আমরা একটু বেশি দেখি। তো ডেঙ্গু আসলে একটি ডেঙ্গি ভাইরাস দিয়ে এই অসুখটি হয়ে থাকে এবং এই ডেঙ্গি ভাইরাসটি যে আমাদের মানবদেহে সংক্রমিত হয় এডিস ইজিপ্টি এই প্রজাতির যে মশা, এডিস প্রজাতির যে মশা, একটি আক্রান্ত এডিস মশা যখন একজন সুস্থ মানবদেহে যখন উনি কামড় দেন তখন ওই ডেঙ্গি ভাইরাসটি যখন মানুষের শরীরে প্রবেশ করে এবং তার মাধ্যমেই একজন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হন। ডেঙ্গুর উপসর্গসমূহ কি এবং আমরা আসলে কখন পরীক্ষা করতে যাব? আমরা অনেকেই জেনে ফেলেছি, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা সময় যাচ্ছে তো আমরা অনেকেই জানি আসলে উপসর্গগুলো কি। এর মধ্যে খুবই কমন কিছু উপসর্গ রয়েছে, যেমন জ্বর, যেটা প্রথমেই চলে আসে, এবং মাথা ব্যথা থাকে এবং বিশেষ করে চোখের পেছনে ব্যথা থাকে, এবং দেখা যায় মাংসপেশিতে ব্যথা থাকতে পারে, তার জয়েন্টে ব্যথা থাকতে পারে, অনেক ক্ষেত্রে র্যাশও দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে কোনো পেশেন্টের তলপেটেও ব্যথা অনুভব করতে পারেন। তো এই সমস্ত আসলে উপসর্গ দেখা দেয়। তো এই সমস্ত উপসর্গ দেখা দিলে, যেহেতু এখন আমাদের একটা সিজন যাচ্ছে, একটা সময় যাচ্ছে এবং একটা প্রকোপ যাচ্ছে, তো এই প্রকোপের সময় যদি কোনো জ্বর আসে আমাদের সকলেরই উচিত যে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে এটি আসলে ডেঙ্গু জ্বর কিনা। এবং আমার মনে হয় যে জ্বর আসার দিন থেকে শুরু করে আমাদের যে প্রয়োজনীয় যে পরীক্ষা, যেটা আমরা বলি যে খুবই কমন, আমরা সবাই জানি যে সিবিসি এবং ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, এবং ডেঙ্গু NS1 অ্যান্টিজেন কিন্তু বাংলাদেশের সকল উপজেলাতেই কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে এটার কিট, এবং একটা মানুষ চাইলে খুব সহজেই কিন্তু ডেঙ্গু NS1 যে পরীক্ষাটি কিন্তু করতে পারেন। তো আমি বলবো যে জ্বর আসার 3 দিনের মধ্যে ডেঙ্গু NS1 পরীক্ষাটি করে ফেললে ভালো হয়, এবং সাথে একটি সিবিসি এবং সাথে কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা, কারণ ডেঙ্গুর যেই রোগের পরিক্রমায় কিন্তু একসময় লিভারের প্রদাহ হতে পারে এবং অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে SGPT থেকে শুরু করে একটি বুকের এক্সরে এবং সিবিসি এই পরীক্ষাগুলো আসলে করে রাখা ভালো, যাতে পরবর্তীতে আমরা ট্র্যাক ডাউন করতে পারি যে আসলে বেজ লাইনে এই প্যারামিটারগুলো কী ছিল। তো আমি যেটা বলবো, জ্বর আসার পরপরই সিবিসি এবং ডেঙ্গু NS1টি 3 দিনের মধ্যেই করে ফেলা ভালো, কারণ NS1 অ্যান্টিজেন এই পরীক্ষাটি 3 দিন পর আসলে শরীরে আমাদের আর পজিটিভ আসে না, সেক্ষেত্রে অনেক ভুল ধারণার তৈরি হতে পারে।